টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর রেল স্টেশন বন্ধ আছে প্রায় 11 বছর। কোটি টাকা খরচ করে রেল স্টেশনটি নির্মাণ করা হলেও যাত্রী ভোগান্তি কমাতে কোনো কাজেই আসছে না। আর রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হচ্ছে মূল্যবান বিভিন্ন সম্পদ। এভাবে সরকারি অর্থের অপচয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর রেল স্টেশন 2012 সালে উদ্বোধনের পর 2.5 থেকে 3 বছর চালু ছিল। এরপর থেকে প্রায় 11 বছর ধরে বন্ধ। জামালপুরের সরিষাবাড়ি তারাকান্দি থেকে যমুনা সেতুর পূর্ব পর্যন্ত নির্মিত 4টি রেল স্টেশনের মধ্যে হেমনগর একটি। যমুনায় উৎপাদিত সার সরবরাহ সহ যাতায়াত সহজের লক্ষ্যে তা নির্মাণ করা হলেও কাজে আসেনি। এখন কার কাছে টিকিট কাটমুখী সমাচার আর গাড়ি ঠিক মতো হয় না, এই জন্য স্টেশন বাতি এখন নাই। রেল স্টেশন বন্ধ, জনগণের অনেক অসুবিধা। এখানে কোনো টিকিটিংয়ের ব্যবস্থাও নেই বর্তমানে। এতে করে রেল যেমন রাজস্ব হারাচ্ছে, অপরদিকে রাষ্ট্রীয় সম্পদ সঠিক রক্ষণাবেক্ষণ না করাতে মাদকের একটা অভয়ারণ্য হয়ে যাচ্ছে। কোটি টাকায় নির্মিত স্টেশনে নেই স্টেশন মাস্টার। পরে থেকে নষ্ট হচ্ছে আসবাবপত্র, চুরি হচ্ছে নানান যন্ত্রপাতি। এই রেল স্টেশনটি এখানে রেলগাড়ি নিয়মিত থামে না এবং এখানে কোনো টিকিট কাউন্টার নাই বা টিকিট করার কোনো ব্যবস্থা নাই। কখনো কখনো থামে, এটা শুনি যে মানুষ উঠে পড়ে। পরিকল্পনাহীন প্রকল্পের কারণে কোনো কাজে আসছে না স্টেশনটি। তবে আনুষঙ্গিক সমস্যার সমাধান করে স্টেশনটি চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রেল উপদেষ্টা। আপনার লোকোমোটিভ নাই, কোচ নাই, আপনি রেল লাইন বানাই দিচ্ছেন, রেল স্টেশন বানাই দিচ্ছেন। তো ওই জন্য আমরা চেষ্টা করতেছি যে অতিরিক্ত নতুন লোকোমোটিভ আনার জন্য এবং যেগুলো লোকোমোটিভ বিকল হয়ে যাচ্ছে সেগুলোকে মেরামত করার জন্য। পর্যাপ্ত যাত্রী না থাকায় এবং জনবল সংকটে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। সরকারি অর্থের লুটপাটের জন্যই এসব প্রকল্প বলে দাবি বিশিষ্টজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।